হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএম চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যখনই আপনি ঘর থেকে সকালে বের হবেন, ঠিক তখনই আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে, যা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। তাহলে এটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। বন্ধুরা, ধরুন আমরা যখন গ্যাসের আগুনে দুধ রাখি, প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয়, ধীরে ধীরে আরও গরম হতে শুরু করে, তারপরে একটু হালকা সর পড়তে শুরু করে, তারপর ফুটে ওঠে এবং উতলে পড়ে। বন্ধুরা, ঠিক এইভাবেই কাজ করে এই প্রতিকারটি। প্রথমে ধীরে ধীরে আপনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে, তারপর সব কিছু আপনার ইচ্ছামতো হতে শুরু করবে। আপনি যেখানেই যেতে চান বা যেখানেই যেতে চান না কেন, বা অন্য কোনো ফিল্ডে পণ্য বিক্রি করেন বা অন্য কোনো ক্ষেত্রে কাজ করেন, কাজে যাওয়ার আগে এই ছোট্ট কাজটি করে বেরিয়ে যান, তাহলে অবশ্যই সাফল্য পাবেন। বা কোনো শুভ কাজে যাওয়ার সময় এই কাজটি করতে পারেন, আর অবশ্যই শুভ কাজটি সফল হবে। অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন, এক প্রকার শক্তি আপনার সাথে সবসময় অবশ্যই থাকবে। এই শক্তি আপনাকে ঠেলে এগিয়ে দেবে এবং তারা আপনার কাজে সাহায্য করবে। আর আপনি অনুভব করতে পারবেন যে এটি কিভাবে ঘটছে আর কিভাবে এত চমৎকার হচ্ছে আমার সাথে। আপনার দিনের দ্বিগুণ এবং রাত্রের 4 গুণ উন্নতি হতে শুরু করবে। এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে সময় পরিবর্তন হতে শুরু করবে। আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে সময় পরিবর্তন হতে শুরু করবে। বন্ধুরা, তাহলে এর জন্য আপনি কি করবেন? আপনি যখনই বাড়ি থেকে বের হবেন, প্রথমে আপনার ডান পা বাড়ির বাইরে রাখবেন এবং আপনাকে ছোট্ট একটি জিনিস সাথে নিয়ে যেতে হবে। বন্ধুরা, এটা খুবই সহজ। এর মতো সহজ প্রতিকার আর হতে পারে না। এই প্রতিকারটি করলে আপনার সাথে থাকবে প্রকৃতির শক্তি, গ্রহের শক্তি, দেবদেবীর শক্তি এবং মহাবিশ্বের শক্তি। এর জন্য আপনি ঘর থেকে যখনই কোনো কাজে বের হবেন, আপনার সাথে এক টুকরো গুড় রাখতে হবে। বন্ধুরা, আপনি বাড়ি থেকে বের হলেই নিশ্চয়ই অটোতে, ট্যাক্সিতে, মেট্রোতে বা বাসে উঠবেন। তার আগে আপনাকে অবশ্যই একটু হাঁটতে হবে। সেই সময় কোথাও আপনি একটি গাছ অবশ্যই দেখতে পাবেন। সেই গাছ বড় হতে পারে কিংবা ঝোপঝাড়, তবে বড় গাছ হলে ভালো হয়। যখনই আপনি বাড়ি থেকে বের হবেন, তখনই সেই গাছের নিচে এই গুড়ের টুকরোটি রাখুন এবং তারপর কাজে চলে যান। আর তারপরই দেখুন কতটা অলৌকিক এই প্রতিকার। কয়েকদিনের মধ্যেই এর প্রভাব আপনি দেখতে পাবেন। আপনি যেখানেই যাচ্ছেন বা যে কাজের জন্য যাচ্ছেন, এটি সেখানে সমস্ত বাধা দূর করবে এবং আপনি যে কাজেই যান না কেন, এটি আপনাকে সাফল্য এনে দেবে। আপনার ইচ্ছা অনুযায়ী বা তার থেকেও বেশি সাফল্য পাবেন। গুড় হলো মঙ্গল গ্রহের কারক বস্তু এবং সূর্যেরও কারক বস্তু। পিঁপড়েরা গাছের গোড়ায় বাসা করে, আর পিঁপড়েরা যখন গুড়ের টুকরো খাবে, লাল পিঁপড়ে হলে রাহুর অশুভ প্রভাব কমবে, আর কালো পিঁপড়ে হলে শনির অশুভ প্রভাব শান্ত হবে, আর সূর্য এবং মঙ্গলও শুভ হতে শুরু করবে। বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো যে জীবনের খারাপ পরিস্থিতি এবং খারাপ সময় দূর করার একটি সহজ প্রতিকার। জীবনে আসা খারাপ পরিস্থিতি থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মানিয়ে নিতে কষ্ট হয়। সাহায্য করার মতো কাউকে পাশে পাওয়া যায় না, যার ফলে আমরা একা হয়ে পড়ি, ক্লান্ত হয়ে পড়ি, অপরাজিত হই এবং ভেঙে পড়ি। বন্ধুরা, ঈশ্বর না করুক এমন খারাপ দিন কারোর জীবনে কখনো আসুক, কিন্তু জীবনে যদি কখনো এমন খারাপ দিন আসে, তাহলে আমি আপনাকে একটি ছোট্ট প্রতিকারের কথা বলছি। শুধু এই একটি প্রতিকার পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করুন। বন্ধুরা, এই প্রতিকারটি খুবই সহজ, শক্তিশালী এবং কার্যকরী, কিন্তু মনে বিশ্বাস থাকতে হবে। তাই এই প্রতিকারটি আপনি শনিবার থেকে শুরু করবেন পরের শনিবার পর্যন্ত। অর্থাৎ শনিবার থেকে শুরু করে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9টা থেকে 11টার মধ্যে করবেন। এক চিমটি কালো রাই নিন, যাকে কালো সর্ষেও বলা হয়। এক চিমটি কালো রাই নিন এবং আপনার হাতের তালুতে রাখুন। এটি আপনি
আপনার হাতের তালুর ডান হাতে বা বাম হাতে যে কোনো একটিতেই রাখতে পারেন। এতে কোনো রকম কোনো পার্থক্য হবে না। রাত 9টার পর আপনার হাতের তালুতে 1 চিমটি কালো রাই রাখুন এবং ঘর থেকে বেরিয়ে যান। বাড়ি থেকে একটু দূরে যেতে হবে এবং সেখানে গিয়ে বাড়ির দিকে মুখ করে দাঁড়াতে হবে। 1 মিনিটের জন্য এইভাবে দাঁড়িয়ে থেকে আপনার যে সমস্যাই হোক না কেন আপনি মনে মনে সেই সমস্যাটি বলবেন এবং সর্ষে বা রাইকে আপনার বুড়ো আঙুল দিয়ে ঘষবেন। আবারও বলছি, আপনার যে কোনো হাতের তালুতে 1 চিমটি কালো সর্ষে বা রাই নেবেন, অর্থাৎ 25 থেকে 30টির মতো। এরপর ঘর থেকে বেরিয়ে ঘরের থেকে একটু দূরে গিয়ে সেখানে দাঁড়িয়ে আপনার ঘরের দিকে মুখ করে 1 মিনিটের মতো আপনি মনে মনে আপনার সমস্যাটি বলবেন এবং বুড়ো আঙুল দিয়ে সেই কালো সর্ষেকে ঘষবেন। 1 মিনিটের মধ্যে আপনার সমস্যা যতবার বলা যায় ততবার বলবেন। এরপর হনুমানজি মহারাজের নাম নিয়ে এই সরিষা পিছন দিকে ছুঁড়ে মারবেন মাথার উপর দিয়ে। যে কোনো শনিবার থেকে পরের শনিবার পর্যন্ত এই প্রতিকারটি একটানা করুন। আপনার জীবনে যা সমস্যা রয়েছে বা আপনার জীবনের যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আপনি অবশ্যই তা থেকে বের হবার পথ দেখতে পাবেন। আপনি কোথাও না কোথাও থেকে অবশ্যই সাহায্য পাবেন। তবে বন্ধুরা, মনের উপর বিশ্বাস রাখতে হবে, এই প্রতিকার তবেই সফল হবে। বন্ধুরা, 12 বছর পর গরুর গোচরে তৈরি কুবের যোগ। 3টি রাশির জীবনে আসবে সুখ, সমৃদ্ধি এবং স্বাচ্ছন্দ্য। তাহলে আসুন বন্ধুরা জেনে নিই এই 3টি রাশি কি কি। 1 নম্বর মেষ। মেষ রাশির জাতক জাতিকারা কুবের যোগে প্রচুর উপকার পেতে চলেছেন। বৃহস্পতি আপনার ধন, সম্পদ ও বাক ক্ষমতার ঘরে প্রবেশ করবে। এর শুভ প্রভাবের কারণে আপনার আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন। এই রাশির জাতক জাতিকাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা কর্মরত তাদের জন্য এই রাশির জাতকরা তাদের পরিবার এবং বন্ধুবান্ধবের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পাবেন। আপনার আয়ের উৎস বাড়বে। গুরুর কৃপায় আপনি ধনসম্পদে সমৃদ্ধ হবেন। 2 নম্বর কর্কট। কর্কট রাশির জাতকদের জন্য কুবের যোগ খুবই উপকারী প্রমাণিত হবে। আপনি আপনার কাজের ভাগ্যে পূর্ণ সমর্থন পাবেন। এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তারা ভালো লাভের সুযোগ পাবেন। আপনি নতুন পরিকল্পনায় কাজ করবেন যা আপনার জন্য উপকারী হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ রয়েছে। বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। কোনো শুভ কাজে অংশ নিতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো হতে চলেছে। আপনি আপনার কাজে অবশ্যই সফলতা পাবেন। আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে। 3 নম্বর সিংহ। সিংহ রাশির জাতকরা কুবের যোগের অনুকূল ফল পাবেন। এই সময়টি ব্যবসায়ীদের জন্য খুব ভালো প্রমাণিত হবে। ব্যবসায়ীদের উন্নতি ও লাভের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কর্মক্ষেত্রে আরও ভালো কর্ম ও দক্ষতা দেখাবেন। আপনি আপনার ক্ষমতা দর্শনের জন্য অনেক চমৎকার সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা লাভের সুযোগ পাবেন। আপনি আপনার ব্যবসা প্রসারিত করার চেষ্টা করবেন যাতে আপনি সফলতা পাবেন। এই যোগের শুভ প্রভাবে আপনার আরাম ও সুবিধা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না যেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।